ফ্রিজ থেকে মুরগিটা বের করে রাখি, মশলা বাটাটাও বের করে রাখি, মাংসটা ভিজিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি সারাদিনে কি করলাম, কাদের বাসায় ইফতার করলাম, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি না। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, এইগুলো হলো আপেল কুল বড়ইগুলো যে একটু সাইড করে নিলাম, এগুলো নষ্ট হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু ভালো বড়ই রাখলে বড়ইগুলো নষ্ট হয়ে যেতে পারে, পচাগুলো একটু সাইড করে রাখলাম। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার আর একটা নতুন ভিডিওর অনুপ্রেরণা জোগায়। তো আমি এর ভিতরে বড়ইগুলো ঢেলে রাখতেছি, নতুন বড়ই। এই বড়ইটাকে মনে হচ্ছে যে আঙুর মনে হয়, একদম সবুজ। তো ঝুড়িটা একটু ছোটো হয়ে গেছে, রাতে নিয়ে আসছে কিন্তু এই যে এরকম, রাতের ভিতরে এগুলো পেকে গেছে। আমার হাজব্যান্ড দেশীয় ফল খুব পছন্দ করে, সে প্রচুর পরিমাণ দেশি ফল কেনে। বলতে সিজনাল ফলগুলো আছে যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এগুলো কিন্তু খেতে সে খুব ভালোবাসে। তো এখানে রয়েছে হলো একটা ভিতরেই রেখে দেই। সুন্দর দেখে একটা ঝুড়ি কিনতে হবে। তো এটা হলো বেল। এই বেলটা ছোট একটা বেল, কিন্তু 60 টাকা দেবো নিয়ে এসেছে শরবত খাওয়ার জন্য। আর রমজানের ভিতরে কিন্তু সব কিছুর দাম বেশি, এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ এটা আমাদের দেশের প্রচলিত রীতি। দেখি তো, পেকে কিন্তু একদম সুঘ্রাণ বের হয়ে গেছে, একদম পাকা, কোথাও কিন্তু সবুজ নেই, পেকে একদম হলুদ হয়ে গেছে। এটা দিয়ে আজকে শরবত হবে। তো সেহরির সময় আজকে বাচ্চাকে ডাক দিই নাই, সে ঘুম থেকে অনেক উঠে কান্নাকাটি শুরু করে দিছে, কেন ডাক দেও না, রোজা রাখবে। দিনটা কেমন যেন একটু চওড়া মনে হচ্ছিল, রোদ প্রচুর। আর সেই 8:30 থেকে 2টা পর্যন্ত ক্লাস হয়, অনেক কষ্ট হয়ে যায়। সেই কারণে আমি রোজার, আল্লাহ মাফ করুক, মানে একটু একটানা না রেখে ভেঙে ভেঙে রাখাচ্ছি। এই তো এখন এগুলো রেখে দেই। বাড়ি থেকে আজ 4 দিন হলো চাল পাঠিয়ে দিয়েছে কুরিয়ারে। তো এখনও কিন্তু সে চালটা আসে নাই। আমরা কিন্তু চাল কিনে খাই না, বাড়ি থেকে পাঠিয়ে দেয়, সে চালটা খাই। তো আজ 6 দিন হয়ে গেছে কুরিয়ারে চাল পাঠানো, এখনও কিন্তু সে চালগুলো এসে পৌঁছায় নাই। আমরা কিন্তু ভীষণ চিন্তিত আছি যে কেন চাল আসতেছে না। 53 কেজি চাল দিয়েছে, প্রত্যেকবারই 53, 56, 57 এমন করে করে চাল পাঠিয়ে দেয়। তো এখানকার আসলে আমি খেতে পারি না কেনা চাল, যাই হোক খেয়ে অভ্যাস নেই সেই কারণে। আর এতদিন মানে 6টা দিন ধরে কিন্তু চাল কিনে খাচ্ছি, আর চালের দামও কিন্তু অনেক। 1 কেজি চাল দেখা যায় যে 95 টাকা, 85 টাকা, চালের উপর ডিপেন্ড করে কিন্তু দাম। তো চালগুলো কিনে খেতে হচ্ছে। তো ওনাদের কাছে ফোন দিয়েছিল চাল আসার ব্যাপারে, বলছে যে রাস্তায় নাকি গাড়ির যান্ত্রিক সমস্যার কারণে আসতে দেরি হচ্ছে। এখন দেখা যাক কতটুকু সত্য আর মিথ্যা।
মানে বড়িগুলোর ভিতরে রেখে দিলাম। এটা কি করবো, এটা তো খাওয়া যাবে না নাকি? এই যে মানে টুপা হয়ে গেছে যে চামড়াগুলো, কিন্তু যেখানে যে পাশে ডালের এখান দিয়ে কেমন পচা পচা মনে হয়, সেই কারণে ফেলে দিলাম। তোমার হাজব্যান্ড হলে বলতো ফেলে দিও না, ওইটুকু ফেলে দিয়ে এইটুকু ভালো আছে, এইটুকু খাওয়া যাবে। কারণ সে অপচয় জিনিসটা একদম পছন্দ করে না, নষ্ট জিনিস পছন্দ করে না, তার বলে অনেক খারাপ লাগে। তো এটা কেমন, তারপর এর ভিতরে রেখে দিই, তাকে দেখে ফালাই দেবনি। পরের ভিতরে রেখে দিলাম। আজকে বউ দেখে চুরি পড়েছে, নতুন বউ, নতুন বউ, নতুন বউ। এটা কি পেঁয়াজু? পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, আর এখানে রয়েছে আলুর চপ। এখানে রয়েছে শসা, আপেল, রয়েছে মালটাও আছে। হ্যাঁ, এর ভিতরে রয়েছে ছোলা। এটা খাওয়া হয়ে যাবে, আপনি ওটা দিয়েছিলেন। এইটা কি ডালের বড়া। এখানে রয়েছে বড়ই, সব আছে। সাইডে থেকে মনে হচ্ছে একটা টেস্ট করি। আমার ছেলে ওখানে বসো বসো, ছেলে ভালো লাগতেছে, ওখানে বসো দেখি কি। এখানে বাচ্চারা বসেছে, বন্ধ করে দিলি তো ভালোই তো, সব ঠান্ডা হয়ে গেল। এইভাবে ফ্যানটা বন্ধ করে দেন। কিছু করবো না এখন, এই যে পরে ডাইনিং এ ফ্যান লাগাইছে, ওটা সুন্দর না। কি লাগাও তো ওখানে আগে লাগাইছে। আগে সুন্দর করে ঘুরে ফ্যানটা। ভাই এই এখানে আসো, আপু আমার কাছে আসো। তোমার বাবার কাছে একটু ফোন দিও তো। থাকে যে এইগুলো চপগুলো। না না ফ্যান লাইনে কই। আরে ও ফ্যান বন্ধ করে দে, আপনি গরম লাগবে না? না থাক, এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, চপগুলো খেয়ে মজা পাওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। কারণ যে ইফতারে খাওয়া আমার ছেলে আছে, খুব কষ্ট লাগছে রে। ওই শোনাই যান অল্প একটু, আর 3 মিনিট। 3 মিনিট আমার ভালো লাগতেছে না। এমনি দেখা গেলে কি বলে, আর 3 সেকেন্ড থাকলে তো জীবন বসে বসে খাবার করে রাখিস না, একবার আরো বুঝবে তো। এই যে এই বাবু, হ্যাঁ খাবার করে রাখিস না কেউ। ওই যে হ্যাঁ রিজেক্টেড না, রিজেক্টেড না, কিছু রাখছে, কিছু আবার ওইখান থেকে দিছে, এরকম আর কি। পরে বলো যে আমরা দুইজন মানুষ তো আসলে আরো হ্যাঁ ই করব, খাবে না তো পরে কিছু কিছু ওরা তো সব কিছু খাবে না। আরো 3 মিনিট আছে। দেখি মাথা সাজাইতে আজকে দেরি হয়ে গেছে। রিক্সার জন্য অপেক্ষা করব। রিক্সা আছে যাবো এটাতে না, সামনে চল। সকাল সকাল মাংস বিক্রি করতেছে। মাছ বিক্রি করতেছে, ইলিশ মাছ।
এটা একটা স্কুল, এখানে গার্ডিয়ানরা সব বসে আছে। কসমেটিক্সের দোকান। দেখি এখানে কি গাছটাতে কি পরিমাণ ফুল ধরেছে। মাঠের ভিতর দিয়ে যায় শর্টকাট রাস্তা। এখানে খেলা করে সবাই বিকেল হলে, ফাঁকা জায়গা আর কি। সব গাছে মুকুল এসেছে। কত সুন্দর, এই যে একটা পাখি। টাওয়ার, দোকানপাট কেবল খুলতেছে। প্রতিবারের মতো এবারও কিন্তু আমাদের বাসার নিচে তারা বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে। বাসায় যাচ্ছি। একটু রেস্ট নেই। ছয়তলা উঠতে অনেক কষ্ট।
শেষ পর্যন্ত এসে বললাম বাসায় ঢুকে পড়লাম। এখন বাসার সব কাজকর্ম করতে হবে। ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসলাম। আজকে রোজা রাখে নাই, অল্প একটুখানি খাবার খাই দিয়েছিলাম, খাই না, একটুখানি যে বাটিতে পড়েই আছে। সব কাজকর্মগুলো গোছাই নেই, রান্নাঘরের কাজ আছে, তারপরে ঘরটার ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে, অনেক কাজ। পানি খেয়ে এখানে গ্লাসটা রেখে দিছে। স্ট্যান্ডের সঙ্গে রেখে দিই গ্লাসটা। শরবতের জগটা পরিষ্কার করতে হবে। শরবত খেয়ে এখান থেকে লেগে আছে কিন্তু। এই যে রাতে পরিষ্কার করতে পারি নয়, এখন পরিষ্কার করে শুকাইতে দিব। উফ, ক্লান্ত হয়ে গেছি। অফিস থেকে মুড়ি এনেছিল, সে মুড়ি কিন্তু এইটার ভিতরেই আছে। আসলে আমার বাসায় একটা কন্টেন কিনতে হবে মুড়ির, সেই মুড়ির কন্টেনের ভিতরে মুড়িগুলো ঢেলে রাখবো। একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। তো ছেলে তো অনেক কান্নাকাটি করতেছে, কী কারণে তাকে আমি সেহরির সময় ডাকি নাই, রোজা রাখবে। রেখে দিই, একটু রেস্ট নিয়ে তারপরে পরিষ্কার করব। গরম উঠেছে, মানে আসার সময়, যাওয়ার সময় ছেলেকে রিকশায় যায়, আসার সময় হেঁটে আসি। হেঁটে এসে আর 6 তলায় উঠে বাসায় আসলে একদম নাজেহাল অবস্থা, কি পরিমাণ ক্লান্ত লাগতেছে। ঘরটার ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করব।